তারেক রহমান সাহেব রাস্তায় নামলে রাস্তার গাড়ির গতি কমে যায়। কম গতির গাড়িতে উনি কতক্ষণ এখানে বসতে পারেন বলা কঠিন। আমার সিরাজগঞ্জবাসী অত্যন্ত গর্বিত। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে এই প্রথম সিরাজগঞ্জে পদার্পণ করছে। একদিকে আমাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আছে, আনন্দ আছে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, আরেকদিকে মনের মধ্যে কষ্ট আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা একটা গণ দোয়ার একটা অনুষ্ঠানের চিন্তা করছিলাম। এই সময় তারেক রহমান সাহেব আসছেন, সেটা আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এটা সদরে গ্রহণ করেছেন এবং উনি আসবেন, দোয়াতে সামিল হবেন, দোয়ায় সামিল হয়ে উনি চলে যাবেন। তো স্বাভাবিকভাবে সিরাজগঞ্জের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা বোধ থেকে আমি তো মনে করি যে সিরাজগঞ্জের মানুষ কেউ ঘরে থাকবে না, সবাই চলে আসবে এই দোয়া অনুষ্ঠানে এবং একটা ব্যাপক মানুষের সমাগম হবে। সিরাজগঞ্জের মানুষ চিরকালে বিএনপির পিছনে, বেগম খালেদা জিয়ার পিছনে ছিল। বেগম খালেদা জিয়াকে ওনারা ভালোবেসছে। সিরাজগঞ্জের মানুষ বেগম খালেদা জিয়ার বানের সময় দেখেছে, নদী ভাঙনের সময় দেখেছে। যখনই সিরাজগঞ্জের মানুষ কোনো বিপদে পড়েছে তখন বেগম খালেদা জিয়া তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের সাংগঠনিকভাবে আমরা তো বিএনপি সবসময় সুসংগঠিত সিরাজগঞ্জে, সুতরাং সাংগঠনিকভাবে কোনো প্রস্তুতি গঠন করার কোনো জায়গা নাই। আমরা একটা গণ মোনাজাত করতেছিলাম মেনামের জন্য, মাগফিরাতের জন্য, সেখানে তারেক রহমান আসছে। এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে, তাতে সিরাজগঞ্জের মানুষ আরো উজ্জীবিত হয়েছে এবং তারা এখানে চলে আসবে। দেখে টাইম দেওয়া হয়েছে 3টা। তো অতীত অভিজ্ঞতা আমরা সবাই দেখেছি, তারেক রহমান সাহেব রাস্তায় নামলে রাস্তার গাড়ির গতি কমে যায়। তো সেই কম গতির গাড়িতে উনি কতক্ষণ এখানে বসতে পারেন বলা কঠিন। তো 3টা ধরেই আমরা আগাচ্ছি। দেশ নায়ক তারেক রহমান সিরাজগঞ্জে পদার্পণ করছে। এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বা নির্বাচনী প্রচারণা না, এটা বেগম জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত। পাশাপাশি তারেক রহমান আসছে, আমরা যেমন আনন্দিত, সেই আনন্দ আমরা প্রকাশ করতে পারছি না। বেগম জিয়ার এই দোয়া মাহফিলে সিরাজগঞ্জের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, পাশাপাশি সাধারণ জনগণ এই দোয়া মাহফিলে যোগ দেবে এবং বেগম জিয়ার জন্য দোয়া করবে। এবং আমরা সিরাজগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে এই প্রথম সিরাজগঞ্জে পদার্পণ করছে। আমরা তাকে স্বাগত জানাই এবং সার্বিকভাবে আমি যেহেতু যুব দলের সদর থানার সভাপতি, আমাদের যুব দলের প্রত্যেক নেতাকর্মী এই দোয়া মাহফিল অনুষ্ঠান যেন সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনি বাংলাদেশের কোটি কোটি ছাত্র যুবকের আইকন, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল। সেই নেতার আগমন হবে সিরাজগঞ্জে আগামী 11ই জানুয়ারি। এটা সিরাজগঞ্জের মানুষের মধ্যে এবং সিরাজগঞ্জ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মাঝে এক বিশাল আনন্দ উচ্ছ্বাসের আবির্ভাব ঘটেছে। কারণ তারেক রহমান দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের মাটিতে থাকতে পারেন নাই। রাজনৈতিক কারণে তিনি বাংলাদেশের বাইরে জীবনযাপন করতে হয়েছে তাকে। বাংলাদেশের বাইরে অবস্থান করে তিনি বাংলাদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষকে সংগঠিত করেছেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। যে আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন মূলত আসলে 19 বছর পর এই উত্তরবঙ্গের তার সফর, এটা সফরও বলা চলবে না। আমরা ওনাকে দাওয়াত করেছিলাম যে আমাদের সিরাজগঞ্জে দোয়া করার জন্য। উনি আমাদের দাওয়াত কবুল করেছেন। যে সিরাজগঞ্জে একটা আমাদের নেত্রী, যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ভূমিকা রেখেছেন, অবদান অনেক বেশি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় কি পরিমাণ মানুষের ঢল নেমেছিল, শরিক হয়েছিল মানুষ। তো সেই নেত্রীর জন্য দোয়া হবে। সেই কারণে একদিকে আমাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আছে, আনন্দ আছে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, আরেকদিকে মনের মধ্যে কষ্ট আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।